গল্প বলা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন হতে পারে সে বিষয়ে দুই একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, তাহলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। তো প্রথমটি হচ্ছে এরকম যে 2016 সালে হাফিংটন পোস্ট তাদের জার্মান সংস্করণে একটা খুব মজার রিপোর্ট প্রকাশ করেছিল। তো এই রিপোর্টের ঘটনাটা এরকম যে 2015 সালে এক যুবক একটা ইবেতে, যে আপনারা জানেন যে বিভিন্ন পণ্য বিক্রি হয়, কেনা হয়, এরকম একটা প্ল্যাটফর্ম, ইবেতে একটা বিজ্ঞাপন দিয়েছিল তার পুরাতন একটা গাড়ি, তার ব্যবহার করা গাড়ি, 1997 মডেলের একটা গাড়ি, সেটা সেই ইবেতে বিক্রি করার জন্য আপলোড করেছিল। তো এখন আমরা সাধারণত কী করি, যে কোনো একটা প্রোডাক্ট যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করি তাহলে আমরা কী দেই, বা একটা গাড়ির বিজ্ঞাপন আমরা কী দিব, যে গাড়ি কত মডেলের, গাড়ি কোন বছর উৎপাদন করা হয়েছে, এখানে কত কিলোমিটার গাড়ি চলেছে, বা কী কী ফিচার রয়েছে। তো সেই ছেলে এই বিষয়গুলো তো লিখেছে, লেখার পাশাপাশি গাড়ি নিয়ে তার কিছু পার্সোনাল স্টোরি শেয়ার করেছে, যে এই গাড়িটা সে যখন খুব ছোট ছিল তখন সে প্রথম দেখে এটা তার খুব প্রিয় ছিল, এই গাড়ি নিয়ে সে বান্ধবীর সাথে ডেটিংয়ে গেছিল, এই গাড়ি নিয়ে সে কখনো কখনো পুলিশের কাছে তাকে যেতে হয়েছে। এর পাশাপাশি তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যকে কেন্দ্র করে গাড়ির যে স্মৃতিগুলো রয়েছে সেটা খুব ইমোশনাল আকারে লিখে 3200 শব্দ হয়েছে সব মিলিয়ে, সেটা ইবেতে পোস্ট করে দেয়। সেই ছেলেটির ধারণা ছিল যে গাড়িটা হয়তো সব মিলিয়ে 2000 পাউন্ডে বিক্রি হবে, অর্থাৎ 2000 পাউন্ড সে পাবে, কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে দেখা গেল শেষে যে এটা 55,750 পাউন্ড। আমি আবারও বলছি, দাম উঠেছিল 55,750 পাউন্ড। চিন্তা করেছেন? এবার হিসাব করার পালা। আপনি যদি 55,750 পাউন্ডকে 3200 শব্দ দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা শব্দের রিটার্ন অন ইনভেস্টমেন্ট এসেছে 17 পাউন্ড, যা কিনা বাংলাদেশের 2,500 টাকা সমান। আরেকটি মজার ইনফরমেশন হচ্ছে যে গাড়িটি সেই ছেলেটির প্রত্যাশিত দামের চেয়ে 28 গুণ বেশি দামে বিক্রি হয়েছে। আপনি যদি এই 2000 পাউন্ডকে 28 দিয়ে গুণ করেন তাহলে দেখবেন যে এরকম উত্তর পাচ্ছেন। এটাই হচ্ছে গল্পের শক্তি, এটা হচ্ছে গল্পের রিটার্ন অন ইনভেস্টমেন্ট।